আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা এখন ইনানি বিচে আছি আর বেশ কয়েকদিন হলে কক্সবাজার আসছি। আমরা আসার পরে ওইদিকে ঘোরা মানে এই কয়েকদিন আমরা বিচে ছিলাম কক্সবাজার ওখানেই। তো সেখানে থেকে আজকে আমাদের প্ল্যান হইলো যে কয়েকদিন থেকে এখানে স্টে করলাম, তো এখন একটু ঘোরাফেরা করা উচিত, বাইরে বের হওয়া উচিত। তো সেই কারণে আমরা আজকে বের হয়েছি। তো এই মুহূর্তে আমরা ইনানি বিচে আসছি। তো আসলে আপনি এখানে না আসলে বুঝতে পারবেন না আল্লাহ তাআলার প্রাকৃতিক যে নিদর্শনগুলো সৃষ্টি সেগুলো দেখার জন্য আপনাকে ঘর থেকে বের হতে হবে। তো আমরা সেই কারণেই বেরিয়েছি আল্লাহ তাআলার সৃষ্টি দেখার জন্য। আর সমুদ্র সৈকত কক্সবাজার আসছি। তো এখানে আসার পর আশেপাশে যেগুলো স্পট আছে দেখার মতো সেগুলোতে আমরা ঘুরতেছি। তো আমাদের সাথে আমার বন্ধুরা তো আছে, হয়তো পিছনে দেখতে পাচ্ছেন আমার বন্ধু নোমান ভাই আর শামীম, সোহেল আছে ওইদিকে ছবি তোলানো ব্যস্ত। এবার আমি একটু দেখাই যে সমুদ্রের যে ঢেউ আর পাথর আছে এখানে, পাশাপাশি মেঘের যে একটা কম্বিনেশন, এটা আমি বলবো যে এটা আমার কাছে খুবই ভালো লাগে। আর আমি জানি যে এই জিনিসগুলোতে সবারই খুবই ভালো লাগে। এটা প্রাকৃতিক সৌন্দর্য, এগুলো মনোমুগ্ধকর দৃশ্য, আল্লাহর সৃষ্টি। আল্লাহ তাআলার সৃষ্টির যে এতটা সৌন্দর্য, এতটা মানে কি বলবো মনোমুগ্ধকর, এটা আপনারা এসে না দেখলে কেউ বিশ্বাস করতে পারবে না। তো আমার ভাই এতটাই ভালো লেগেছে বা লাগছে, এটা আমি আসলে প্রকাশ করতে পারবো না। আমাদের ট্যুর প্ল্যান ছিল যে আমরা 2 দিন স্টে করবো, বাট এখানে আসার পর এগুলো দেখার পর মনে হচ্ছে আমি আরও কিছুদিন থাকবো। এদিকে মেহেদি পাথরে বসে পানিতে পা ভিজিয়ে দিয়েছে। তো এই সব সৌন্দর্য দেখার জন্য আপনাকে ঘর থেকে বের হতে হবে, তাহলে আপনি দেখতে পারবেন যে আসলে দৃশ্যগুলো কতটা সুন্দর। ওইদিকে